পরিবারের সুখ দুঃখ ভালো মন্দের গল্প রিল ক্যামেরায় ফুটিয়ে তুলতে এভাবেই ব্যস্ত শিল্পী নির্মাতা কুশলীরা, যাদের পরিশ্রমের ফল প্রতিনিয়তই দর্শক উপভোগ করছেন অন স্ক্রিনে। একদিকে চলছে শিল্পীদের রিহার্সেল, অন্যদিকে সিকোয়েন্স মেনে নির্মাতা কুশলীরা ধারণ করছেন দর্শকপ্রিয় ধারাবাহিক দেনা পাওনা নাটকের দৃশ্য, যা ধরা পড়ল চ্যানেল 24 এর ক্যামেরায়। তো আমরা ঈদের পর আবার সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছি, অনেক আনন্দ নিয়ে কাজ করছি। আর আমার ক্যারেক্টার নিয়ে বলবো যে আমার ক্যারেক্টার নিয়ে মানুষের ভীষণ রাগ হয়, দর্শকদের ভীষণ রাগ হয়। যারা বোদ্ধা দর্শক তারা সুন্দর সুন্দর কমেন্ট করে। যেমন ধরেন, খুব মজার একটি কমেন্ট ছিল যে আপনাকে দেখলে মারতে ইচ্ছে করে, কিন্তু আপনি খুব গুণী অভিনেত্রী। আচ্ছা ভাই, আপনার মা এমন কেন? আপনি আপনার মারে কিছু বলতে পারেন না? আমি বলি, দেখেন আসলে প্রত্যেকটা সন্তানের জন্য মা ভালোই, আমার কাছে ভালোই, আমার কিছু বলার নাই। ঈদের পরে দিন গুনছে যে সোমমঙ্গল আসবে না বুধ বৃহস্পতিবার আসবে দেনা পাওনা, মানে এতটাই দর্শকের আগ্রহ হয়েছে আমাদের এই গল্পটা নিয়ে। বিরতির পর মানে দীর্ঘ প্রতীক্ষার পর আসলে আবারও আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে দেনা পাওনা অন এয়ারও যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন। আর আমার কাছে সবসময় মনে হয় যে অপেক্ষার ফল সবসময় মধুর হয়। দর্শক প্রত্যাশা বাড়ায়, চ্যালেঞ্জও বেড়েছে বলে জানালেন শিল্পীরা, আর সেই চ্যালেঞ্জ উতরাতে নিজেদেরকে দিচ্ছেন উজাড় করে। এক্সপেকটেশনের বাইরে যে ঈদে যে এপিসোড আসে নাই, হ্যাঁ, এবং ওনারা এটা নিতে পারে নাই। এবং আমার সাথে যাদের ইন্টারাকশন হয়েছে তারা বলছে যে ভাই নাই কেন, বন্ধ করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, অডিয়েন্সের আর একটা এক্সপেকটেশন যে প্রত্যেক সপ্তাহে 2টা এপিসোড না এসে 3টে এপিসোড যদি আসে তাহলে ওনাদের জন্য ভালো হয়। স্টোরিটা যখন বলা হয়েছে যে এভাবে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, ফার্স্টে তো 8টা এপিসোডের স্টোরি শুনছি, দেন আই ওয়াজ লাইক এটা অনেক ডিফারেন্ট একটা স্টোরি। এখন এমন স্টোরির নাটক আর দেখা যায় না, এই জন্য আই ওয়ান্টেড টু বি আ পার্ট। এই মুহূর্তে আমাদের জন্য সামনের যে সময়টা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গা। যখন আপনার মানুষের, মানে আমাদের এই অঞ্চলের কথা বলতেছি, এই অঞ্চলের মানুষের এই জায়গায় ঢুকে যাবেন আর কি। হ্যাঁ, সো তাকে যদি ওই জিনিসটা না দিতে পারি আমরা, তাইলে আবার ঠাস করে লাথি মেরে সরাই দেবে। তো আমাদের নেক্সট যে স্টেজটা, এইটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জের একটা জায়গা। আমি চাই যে দেনা পাওনা অনেক বড় হোক, আর সবাই যেন সবগুলো এপিসোড দেখে। মূলত পরিবারের প্রতি ভালোবাসা, সাথে দৈনন্দিন জীবনের নানা কথা দেনা পাওনা ধারাবাহিকের মাধ্যমে খুঁজে পান দর্শক, যেটি রিল ক্যামেরায় যথাযথই তুলে ধরছেন পরিচালক কিয়াম সোহাগ রানা। দেনা পাওনা গল্পটা এমন যে আমি যদি অন্য কোনো গল্পের মধ্যে ঢুকি বা অন্য কোনো আমি স্ক্রিপ্ট করতে বসি, সেখানেও দেখা যাচ্ছে যে দেনা পাওনার কোনো একটা ক্যারেক্টার মাথায় চলে আসে, আমি সাথে সাথে ওইটা নিয়ে ভাবি, ওইটা একটা নোট করে ফেলি, ফোনেই একটা নোট করে ফেলি, এরকম একটা বিষয়। যেমন আমি হাঁটতে চলতে হুটহাট করে একটা করে জিনিস চলে আসে, মানে গল্পের বাইরে গিয়ে, মানে শ্যুটের বাইরে গিয়েও দেখা যাচ্ছে যে আমার মানে নর্মাল লাইফের মধ্যেও এই গল্পটার সাথে আমি অ্যাড হয়ে যাচ্ছি, মানে না চাইতেও। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমার পছন্দের গল্প, বা আমি এই গল্পটা বলে শান্তি পাচ্ছি। গেল রোজার ঈদ ঘিরে দেনা পাওনার প্রচার সাময়িক বন্ধে সোশ্যাল মিডিয়াতে দর্শকদের আক্ষেপ নজরে এসেছে দেনা পাওনা টিমের। তবে বিরতি কাটিয়ে আবারও শুরু হয়েছে প্রচার, চলছে নতুন উদ্যমে আগামী পর্বগুলোর শুটিং। অসুবিধা নাই, মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।